Hi, my friends. What's up? You rules. You're kidding a rat. আমি এই কমপ্লিট মুভিটা বানিয়েছি শুধুমাত্র এআই ব্যবহার করে। না দামি কোনো ভিএফএক্স আর্টিস্ট, না দামি কোনো ক্যামেরা, শুধুমাত্র কিছু সিম্পল প্রম্পটের মাধ্যমে আমি এই কমপ্লিট সিনারিওটা বানিয়েছি। তাছাড়া আপনি এই মুভিটা দেখুন, এইটাও কমপ্লিটলি এআই দিয়ে বানানো, আর এটা বানানো হয়েছে হিগফিল্ডের সিনেমা স্টুডিওর মাধ্যমে। এটা এতটাই রিয়েলিস্টিক, এটার মধ্যে আপনি সিলেক্ট করতে পারবেন আপনি কোন ক্যামেরা দিয়ে এটার মধ্যে সিনেমা বানাতে চান, কোন অ্যাঙ্গেলে ক্যামেরা রাখতে চান এবং কিভাবে মুভমেন্ট দিতে চান। এটা আপনাকে সবকিছুর কন্ট্রোল দেয়। আগে আমরা ভাবতাম একটা মুভি বানাতে অনেক খরচ হয়, এমনকি আমাদের মাথায় অনেক মুভি আইডিয়াও রয়েছে, কিন্তু যেহেতু আমাদের কাছে বাজেট নেই তাই আমরা ওগুলো বানাতে পারি না। তবে আপনার এই ছোট্ট স্বপ্নটাকে এটা সত্যি করতে চলেছে। আপনার আইডিয়াটা খাতায় লিখে ফেলুন, সিন বাই সিন সাজান এবং এখানে এসে জাস্ট সুন্দরভাবে ডিসক্রাইব করে দিন, এন্ড জাস্ট বুম, আপনার কমপ্লিট সিনেমা রেডি। আর এটা কতটা ইনসেন আপনি যতক্ষণ না এটা ব্যবহার করছেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। আপনারা নারুটোর এই সিনটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা রিয়েলিস্টিক। এছাড়া আপনারা স্ক্রিনে যতগুলো মুভি দেখতে পাচ্ছেন বা যতগুলো সিনারিও দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে এআই জেনারেটেড। সো চলুন দেখি এগুলো আমরা কিভাবে বানালাম। ওকে, সর্বপ্রথম আপনারা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন অথবা অনলাইনে সার্চ করতে পারেন হিগফিল্ড এআই, তাহলে আপনারা এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর আপনি যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে বহুত এআই টুলস রয়েছে, এগুলো দেখার সময় নেই কারণ আমরা বানাবো এখন মুভি। সো এই জন্য আমাদের সর্বপ্রথম ইমেজ জেনারেট করতে হবে। তাই এখান থেকে ইমেজ সেকশনের উপরে ক্লিক করলে আমরা এখান থেকে ন্যানো বানানা প্রো এই মডেলটা সিলেক্ট করব। কারণ হচ্ছে আমরা ন্যানো বানানা প্রো দিয়ে আমাদের ইমেজ বানাবো, যেটা সবচাইতে হাই কোয়ালিটি বর্তমানে। এছাড়াও এখানে আপনারা আরো অনেক প্রকার ইমেজ মডেল দেখতে পাবেন যেগুলো চাইলে ইউজ করতে পারেন, তবে এগুলো এত পারফেক্ট রেজাল্ট দেয় না। আর একটি মুভি বানানোর জন্য ক্যারেক্টার কনসিস্টেন্সি থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর যেটা বর্তমানে এখন শুধুমাত্র ন্যানো বানানাই সবচাইতে পারফেক্ট ভাবে পারে। সো এখানে আসলে আপনারা অলরেডি দেখতে পাবেন আমি ন্যানো বানানা দিয়ে অনেকগুলো স্টোরি বোর্ড বানিয়েছি, অর্থাৎ সবকিছু কনসিস্টেন্সি রেখে সুন্দরভাবে আমি ইমেজ বানিয়েছি। ওকে, ইমেজ জেনারেট করার জন্য সর্বপ্রথম আমরা এখানে একটা প্রম্পট লিখে দেব। এই প্রম্পটটা আমি আপনাকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এটার মাধ্যমে আমরা ফুল স্টোরি বোর্ডটা একটা ইমেজেই পেয়ে যাব, যার ফলে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি এবং সবকিছু একবারে অ্যাকুরেট থাকবে। প্রম্পট দেওয়ার পরে আপনি এখান থেকে সর্বপ্রথম সিলেক্ট করতে পারবেন আপনি কোন ইমেজ মডেল দিয়ে ইমেজ জেনারেট করতে চাচ্ছেন। আমরা ন্যানো বানানা প্রো দিয়ে ইমেজ জেনারেট করব। এবং এরপরে রয়েছে এখানে এক্সপেক্ট রেশিও। এখানে অনেক প্রকার এক্সপেক্ট রেশিও রয়েছে, কিন্তু আমরা যেহেতু মুভি বানাবো তাই আমরা এখানে রাখবো 16:9 রেশিও। এবং এরপরে রয়েছে আমাদের ভিডিও কোয়ালিটি। এখানে আপনি 4K পর্যন্ত ভিডিও জেনারেট করতে পারবেন। জাস্ট ইমাজিন করুন 4K কোয়ালিটি ভিডিও। তবে আমাদের এত কোয়ালিটি দরকার নেই, তাই আমরা এখানে 2K কোয়ালিটি সিলেক্ট করে নেব। এছাড়াও এখানে আরও অনেক অপশন আছে, এগুলো পরে ঘাটাঘাটি করে দেখতে পারেন, তবে এইটুকুই আমাদের জন্য যথেষ্ট। তাই এখান থেকে আমরা জাস্ট জেনারেট অপশনে ক্লিক করব। জেনারেট অপশনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন আমাদের কমপ্লিট একটা ক্যারেক্টার কনসিস্টেন্সির সাথে স্টোরি বোর্ড দিয়ে দিয়েছে, যেখানে মেইন গল্পটা ছিল হচ্ছে হাল্ক এবং স্পাইডারম্যানের মারামারি, যেখানে হাল্ক আকাশ থেকে উড়ে আসছে, তার ফেস এক্সপ্রেশন অনেকটাই অ্যাগ্রেসিভ এবং তিনি মাটিতে ল্যান্ড করছে। এছাড়াও সবকিছু কনসিস্টেন্সি ভাবে ফাইটিং সিনের ইমেজগুলো আমরা মাত্র একটা ইমেজের মধ্যেই পেয়ে গেছি। কিন্তু আমাদের তো এরকম ইমেজ দরকার নেই, আমাদের দরকার হচ্ছে সবগুলো সেপারেট ইমেজ। তাই ন্যানো বানানা দিয়ে আমরা প্রতিটা ইমেজকে আবারও সেপারেট করব। তার আগে আমরা যে স্টোরি বোর্ডের ইমেজটা জেনারেট করেছি এটা সিম্পলি ডাউনলোড করে নেব, এবং ডাউনলোড করার পরে আমরা আবারও ন্যানো বানানাতে চলে আসবো এবং এখানে এটা আপলোড করে দেব, এবং সিম্পলি এখানে ইমেজটা এক্সট্র্যাক্ট করতে বলবো। আপনারা এখানে লিখতে পারেন এক্সট্র্যাক্ট দ্য ইমেজ, অর্থাৎ আমরা যে ইমেজটা প্রোভাইড করেছি এটা থেকে আপনি কয় নাম্বার ইমেজ এক্সট্র্যাক্ট করতে চাচ্ছেন ওটা উল্লেখ করে দেবেন। যেমন আমি কলাম 1-এর 1 নাম্বার ইমেজটা এখান থেকে এক্সট্র্যাক্ট করতে চাচ্ছি উইথ হাই কোয়ালিটি। এর থেকে বেশি কিছু বলা লাগবে না, কারণ ন্যানো বানানা অনেক অ্যাডভান্স মডেল, তাই এটা অল্পতেই বুঝে যায়। এরপর জেনারেট অপশনে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই আপনি ওটার সিঙ্গেল ইমেজ পেয়ে যাবেন। এখন জাস্ট আপনি এটার কোয়ালিটির দিকে লক্ষ্য করুন। আমি জানি না এখানে স্ক্রিন রেকর্ডে আপনি কতটুকু কোয়ালিটি দেখতে পাচ্ছেন, কিন্তু এক কথায় এটার কোয়ালিটি ইনসেইন লেভেলে। ইমেজ তো জেনারেট করা হলো, কিন্তু এবার তো আমাদেরকে এটাকে সুন্দরভাবে সাজাতে হবে। সো এজন্য আমরা চলে আসবো ভিডিও অপশনে। ভিডিও অপশনে ক্লিক করলে আপনি উপরে দেখতে পাবেন হিগফিল্ড সিনেমা স্টুডিও। বেশি কিছু চিন্তা না করে জাস্ট এটার উপরে ক্লিক করে দিন। এটাতে আসার পর আপনি এখানে নিচে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে ইমেজ। যেহেতু আমরা সিনেমা বানাবো তার আগে আমাদের সিনেমার জন্য ফ্রেম ঠিক করতে হবে, অর্থাৎ আমরা কোন ক্যামেরা দিয়ে সিনেমা বানাবো এবং কোন কোন অ্যাঙ্গেলে ভিডিওগুলো শ্যুট নেব।
সো এই জন্য আমরা যে ইমেজগুলো জেনারেট করেছি ওগুলোই ক্যামেরার সাথে পারফেক্টভাবে ম্যাচ করাতে হবে। তাই এখানে সর্বপ্রথম আমরা ইমেজ অপশনে এসে আমরা যে ইমেজটা জেনারেট করতে চাই বা যেটাকে চেঞ্জ করতে চাই ওটা এখানে আপলোড করে দেব। আপলোড করার পরে এখান থেকে আপনি এটার জন্য এক্সপেক্ট রেশিও সিলেক্ট করতে পারবেন এবং এর পাশেই কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন। এবং এবার রয়েছে সবচাইতে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ক্যামেরা কন্ট্রোল। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি এখানে অনেক ক্যামেরা দেখতে পাবেন। এখানে আপনি কোন ক্যামেরা দিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন, কোন লেন্স ইউজ করতে চাচ্ছেন এবং এটার ফোকাল লেন্থ কত রাখতে যাচ্ছেন সবকিছু সিলেক্ট করতে পারবেন। এখানের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ক্যামেরা আইম্যাক্সও রয়েছে। এখন আপনার যদি ক্যামেরা সম্পর্কে আইডিয়া না থাকে আপনি এখানে রেকমেন্ডেশনে যে কোনো একটা ক্যামেরা সিলেক্ট করে নিতে পারেন এবং এরপরে জাস্ট আর কিছু লেখা লাগবে না, জেনারেট অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনি কিছুক্ষণের মধ্যেই ম্যাজিক দেখতে পারবেন। আপনি জাস্ট এই ইমেজটার দিকে লক্ষ্য করুন, এটা কতটা হাই কোয়ালিটি হয়ে গেছে। আগে কিন্তু এই ইমেজটা এরকম ছিল না, আগের ইমেজটা ছিল কিছুটা এইরকম টাইপের। ওকে, আমাদের সবকিছু অলমোস্ট রেডি। এইবার চলুন আমরা এটাকে সিনেমাতে কনভার্ট করে ফেলি, পুরো হলিউড লেভেলের সিনেমা, যেখানে লিপসিং, ডায়লগ, ভিএফএক্স সবকিছু হবে টপ নচ। ওকে, এটাতে ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা ইমেজ অপশনের নিচেই দেখতে পাবো ভিডিও অপশন, এটার উপরে ক্লিক করব এবং ডান পাশ থেকে ফার্স্ট ফ্রেমে আমরা যে ইমেজটা জেনারেট করেছি একটু আগে ক্যামেরা অনুসারে ওটা সিলেক্ট করে নেব এবং প্রম্পট হিসাবে নিজের মন মতো একটা দিয়ে নিতে পারেন অথবা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। সেম ভাবে এখানেও এক্সপেক্ট রেশিও সিলেক্ট করতে পারেন, তবে এখানে আরেকটু কিছু মজাদার অপশন রয়েছে এবং সেই অপশনটা হচ্ছে মুভমেন্ট। এটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার শটগুলো কোথা থেকে আসবে, অর্থাৎ আপনি কি জুম ইন শট নিতে চাচ্ছেন নাকি ড্রোন শট নিতে চাচ্ছেন, কোন অ্যাঙ্গেলে শট নিতে চাচ্ছেন এটা এখানে সিলেক্ট করতে পারবেন। এরপর এখান থেকে আপনি ভিডিও ডিউরেশন সিলেক্ট করতে পারবেন। ভিডিওতে কি আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড চান তাহলে এখানে এটাও দিতে পারেন। এরপর আরেকটি ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা হচ্ছে স্লো মোশন। সবকিছু ঠিকঠাক করা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করবেন, তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার সিনেম্যাটিক ভিডিও পেয়ে যাবেন, যেটার কোয়ালিটি বলতে গেলে ইনসেন। আপনি জাস্ট এআই কে কয়েক বছর আগে চিন্তা করুন, এআই ভালোভাবে ভিডিও জেনারেট তো দূরের কথা ইমেজ জেনারেট করতে পারতো না, আর আজকের দিনে দাঁড়িয়ে এআই হলিউড লেভেলের মুভির সাথে টক্কর দিচ্ছে। এবং আপনি জাস্ট চিন্তা করুন এটা ফিউচারে কোন পর্যায়ে চলে যেতে পারেন। সো আপনিও যদি এরকম ক্রেজি জিনিস ট্রাই করতে চান তাহলে আপনি চাইলে হিগফিল্ডের সাবস্ক্রিপশন কিনে নিতে পারেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হিগফিল্ড ট্রাই করার জন্য ডিসক্রিপশনে আমি এটার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার হলো ট্রাই করে আসতে পারেন।